বন্ধু, স্বপ্নেও ভাবিনি তুই এভাবে হারিয়ে যাবি। অনেক কথা এখনো বলা বাকি রয়েছে। আমি কত বড় নির্লজ্জ দেখ। আজ তুই শুনতেও পাবি না আমার কথা। তাই বলছি। আর কোথায় বলছি? সোশ্যাল মিডিয়াতে। আমার তো আর কোনো জায়গা নেই কথা বলার। আর তোর বর্তমান ঠিকানাও আমার জানা নেই। কি করে নিজেকে বোঝাবো তুই আর নেই? সত্যি আমরা বেঁচে থাকতে কদর করি না। সেদিন রাস্তায় যখন সৈকত তুই আর মিশা হেঁটে যাচ্ছিলি, আমি দেখতে পেয়েছিলাম পেছন থেকে, কিন্তু কথা বলতে পারিনি, সময় ছিল না বলে। আর আজ তুই সময়ের ওপারে চলে গেলি। এত এত সময় আমি কাটাবো পৃথিবীতে, আমি বাঁচবো, হাসবো, তোকে হয়তো ভুলেও যাব, কিন্তু তোর শূন্যতা চিরকাল শূন্য করে রাখবে আমাদের। আমি যদি মরে যেতাম আর তুই যদি আমার মরা মুখটা দেখতিস, আমার বাবা মাকে ওরকম তীব্র যন্ত্রণায় কাতর হতে দেখতিস, তাহলে হয়তো বুঝতিস কি কষ্ট আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো। সেদিন মেলার গেট থেকে ফিরে এসেছিলাম মিথ্যে অজুহাত দিয়ে। আসলে পৃথিবীতে কিছু কথা থাকে যেগুলো লুকিয়ে আমরা অজুহাত দিয়ে চাপা দিই। সেদিন মেলাতে এমন কেউ এসেছিল যার সাথে দেখা হলে আমি সহ্য করতে পারতাম না। তবে জানি সেই কষ্টটা মৃত্যুর যন্ত্রণার চুল পরিমাণও না। তবে ভাবিনি তুই এভাবে চলে যাবি। পরশু সকালে ঘুম ভেঙেছে তোর মৃত্যু সংবাদে। বিশ্বাস করতে পারছি না এখনো। তোর মতো ট্যালেন্টেড, সৎ, শান্ত, সুন্দর মানুষ আমি আর কোথাও দেখিনি। ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড বন্ধু। ইউ আর দ্য বেস্ট। তবে তুই বেস্ট সন হতে পারিসনি। মা বাবার অবস্থাটা তুই দেখেছিস? কি করে চুপচাপ ঘুমাচ্ছিলি? রাগ করেছিলি? কোথায় গেলি বন্ধু? কত গান বানানো হতো, কত গান গাওয়া হতো, কত মজা, কত আনন্দ, কত কিছু শেয়ার করা, কত কিছু দেখা, শেখা, ভাবা, কত স্টুপিড কাজ করা। উফ। পেহেলগামে মৃত স্বামীর পাশে বসে থাকা মেয়েটার ছবি শেয়ার করে তুই লিখেছিলি, দিস উইল হন্ট আস। আর তুই যে চলে গেলি, তোর মৃত মুখ যে দেখলাম, তোকে যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে এলাম, এটা আমাদের কতদিন, কতটা কি বীভৎস হন্ট করবে তুই জানিস? কি করেছিলাম আমরা? একটু গর্বই তো করতাম সবার কাছে যে আমার বন্ধু সিজিএল ক্লিয়ার করেছে, জিএসটি ইন্সপেক্টর হয়েছে। ট্রিট দিয়ে বলেছিলি তো, এইটা তো ট্রিট। হ্যাঁ, যদি পঙ্গু হয়েও বেঁচে থাকতিস এত কষ্ট পেতাম না। এত যুদ্ধ করে নিজের স্বপ্নটা অ্যাচিভ করলি, যদি 5টা বছর অন্তত চাকরিটা করতিস, নিজের জীবনটা ভালো করে বাঁচতিস, এত কষ্ট পেতাম না। দেহজ্যোতি তো একেবারে পাগল হয়ে গিয়েছিল। সৈকত, মিজানুর, শুভ, রাহুল, তন্ময়, স্নেহাশিস, সন্দীপ, রণজিৎ সবাই এসেছিল। আমার হাত এখনো কাঁপছে বন্ধু। নিবেদিতা, সঞ্চিতা, শ্রাবণী এসেছিল। তুই যে এত বড় ট্রিট দিবি আমরা কেউ ভাবতে পারিনি। তোর বাঁধা দুটো হাত আমাকে চোখ বন্ধ করতে দেয় না। বন্ধু, তুই কোথায় গেলি? তুই তো বলেছিলি বাড়ি এসে দেখা করে যাবি। কবে আসবি? বল, কবে আসবি? তোর হাত পা আর আছে? এই হাতে তোকে চিতায় তুলে দিয়েছি বন্ধু, ক্ষমা করে দিস। বন্ধুরে, জীবনটা পুরো শেষ করে দিলি তুই। তাড়াতাড়ি নিয়ে যা আমাকে, অনেক কথা বলার আছে, অনেক গান শোনানো বাকি আছে। তুই বানাবি আর আমি গাইবো, লজ্জা করবো না একদম। বন্ধু, তুই যে আর কখনো ফিরবি না এটা মানতে পারছি না। স্কুলের স্যারেরাও কাঁদছিল, সমীর স্যার, বিমল স্যার, বিশ্বনাথ স্যার, সবাই। তুই যে কি ক্ষতি করলি, বাবা মা কি করে বাঁচবে?
ভাবতেও পারি না। বন্ধু, আমাদের কম্পিটিটিভ স্পেশাল ক্লাস কে করাবে? কে মোটিভেট করবে পড়াশোনা করার জন্য? তোর কপালে যখন চুমু দিলাম, তুই বুঝতে পারছিলি? কি বিভৎস ঠান্ডা ছিল তোর কপাল। মৃত্যুভাবে ঠান্ডা করে দিল তোকে। বন্ধু আমার রাজপুত্তর, বেড়ি দাঁত, জোড়া ভ্রু, ফর্সা চামড়া, ঘন চুল। বন্ধু, কি পাথর বুকে নিয়ে যে তোকে স্নান করিয়ে ঘি মধু মাখিয়ে চিতায় তুলে দিয়েছি, তুই কখনো জানতেও পারবি না হয়তো। তুই শান্তিতে আছিস আমাদের ছেড়ে, বাবা মাকে ছেড়ে? আমরা কেউ নেই। ক্লাস টপার মাল্টি ট্যালেন্টেড জিএসটি ইন্সপেক্টর সুদীপ্ত মণ্ডল আমাদের গর্ব। শৈশব থেকে আজ এই প্রাপ্তবয়স্ক পর্যন্ত তোর ফ্ল্যাশব্যাক আমাদের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। তোর আত্মার শান্তি কামনা করি বন্ধু। অনেক কথা বলার আছে, অনেক চিন্তা ভাবনা আলোচনা বাকি রয়ে গেল। তুই আমাদের নিষ্পাপ ফুল। আবার দেখা হবে আমাদের, তোর পুনর্জন্মে বা আমাদের মৃত্যুর পর। শুধু একবার ডাকিস বন্ধু বলে।